আর্জেন্টিনা আর ইংল্যান্ডের ম্যাচ মানেই শুধু ফুটবল নয়, ইতিহাস, বিতর্ক আর নাটক। আর্জেন্টিনা ইংল্যান্ডের দেখা হয়েছে খুব বেশি নয়, কিন্তু যে কবার হয়েছে বেশিরভাগই জন্ম নিয়েছে আলোচিত কোনো ঘটনা। হ্যান্ড অফ গড থেকে বেকহামের লাল কার্ড কিংবা ফুটবলের নিয়ম বদলে দেওয়া রাতেনের বহিষ্কার, এমন সব ঘটনাই দুই দলের প্রতিদ্বন্দ্বিতাকে দিয়েছে অন্য মাত্রা। 1966 বিশ্বকাপ। আর্জেন্টিনার আন্তোনিও রাতিন রেফারির সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান, কিন্তু রেফারির ভাষা না বোঝায় রাতিন একজন দোভাষী দাবি করেন এবং প্রায় 10 মিনিট মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত তাকে মাঠ থেকে সরাতে পুলিশ ডাকা হয়। সেই ঘটনায় পরে ফুটবলে হলুদ ও লাল কার্ড চালুর অন্যতম বড় কারণ হয়ে ওঠে। 1977 সালের প্রীতি ম্যাচ। দানিয়েল বার্তনিকে কঠিন ট্যাকল করেন ইংল্যান্ডের ট্রেভর চেরি। ক্ষুব্ধ বার্তনির এক ঘুষিতে চেরির সামনের দুই দাঁত ভেঙে যায়। দুজনেই দেখেন লাল কার্ড। 2002 বিশ্বকাপ। মরিসিও পচেত্তিনোর ফাউলে ইংল্যান্ড পায় বিতর্কিত পেনাল্টি। সেখান থেকে গোল করেন ডেভিড বেকহাম। বহু বছর পরও পচেত্তিনোর দাবি, ওয়েন ডাইভ দিয়েছিল, আমি ছুঁয়েও দেখিনি। 1998 বিশ্বকাপ। ডিয়েগো সিমিওনের সঙ্গে সংঘর্ষে প্রতিশোধ নিতে গিয়ে লাল কার্ড দেখেন ডেভিড বেকহাম। 10 জনের ইংল্যান্ড টাই ব্রেকার পর্যন্ত লড়লেও শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়। আর 1 নম্বরে সেই কিংবদন্তি মুহূর্ত 1986 সালের হ্যান্ড অফ গড। ম্যারাডোনা হাত দিয়ে গোল করলেন, কিন্তু রেফারি দেখলেন না। মাত্র 4 মিনিট পর আবার করলেন ইতিহাসের অন্যতম সেরা গোল। 4 জন ডিফেন্ডারকে কাটিয়ে সেই ম্যাচে 2-1 ব্যবধানে জিতে আর্জেন্টিনা, আর কয়েকদিন পর জিতে নেয় বিশ্বকাপও। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।